এই চোট দেখাচ্ছ কেন? তুমি ভিক্ষা করতে আনছো আমাকে এখানে? রুক্ষ আপনাদের কালেকশন আপনারা আগে করে নেবেন, কেন আনেন আমাকে কালেকশনের মাহফিলে? জনে জনে আমার ভিক্ষা চাইতে হবে? এগুলো আগে সেরে নেবেন। কবির আমাকে বলেছে যে নীরের তাফসির করবেন, আর এই বেটা বলতেছে যে একজন একজন করে ডাকবেন। কয়জনের কথা শুনতে হবে? নমরুদ ফরমানা জারি করলো, আগামী 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে। সব নমরুদের একই চেহারা। সব নমরুদ প্রথম ওহির পথটা বন্ধ করে, শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ঠিক না বা ঠিক? আপনাদের পাশের জেলা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে একজন হিন্দুকে, টাঙ্গাইল মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু। মানুষ কতটা অসহায় ছিল আপনি চিন্তা করেন। একটা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি হিন্দু, ধুতি পইরা। কি নাম? ভারতের রনা বক। এখন কোথায় প্রিন্সিপাল সাহেবকে এনে মক্তবের প্রিন্সিপাল বানায় দেন? গেছত কোথায়? এখন সচিবালয়ের 1400 সিটের 900 ছিল হিন্দু গো। 18 কোটি মানুষকে কন্ট্রোল করেছে 1 কোটি কম হিন্দুরা। এসপি ডিসি হিন্দু আছে না নাই? বেসুমার, চাঁড়ালের মতো ব্যবহার। কি এরাই আলেমদেরকে সবচেয়ে বেশি পিটিয়েছে, এরাই ইসলাম আলাদেরকে বেধড়ক মেরেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল নমরুদের ধর্মমন্ত্রী। কি নাম? জোরে বলেন। আজর হলো সূরা আনআমে উল্লেখ করা নাম, কিন্তু ইতিহাসবিদগণ তার আরেকটা নাম বলেন তারেক। কি নাম? তালিফ রা কাফ, তারেক। আমার নাম হলো তারেক। ওয়াস-সামা'i তারেক ওয়া মা আদরাকা মা তারেক আন-নাজমুস সাকিব। আমারটা হলো তারার নাম। কিসের নাম? তারার নাম। আর ওর অর্থ হলো বর্জনকারী। কি কারী? আমরা কই না তরক করো, তরক করো। নামাজ তরক করেছে, নামাজ তরক করেছে মানে নামাজ বর্জন করেছে, তরক, তারেক। এই নমরুদ তাকে সাথে সাথে রাখতো, কারণ ধর্ম যারা বিশ্বাস করে তাদেরকে সবাই কাছে পছন্দ করে। বিগত সরকারের সাথেও বেশ কিছু আলেম ওলামা ছিল, কি ছিল না? কথা বলেন। বিশ্বস্ত। নমরুদের সাথে আজরও গেল সফরে। নমরুদের একটা কাজের দরকার হলো, বলল আজর তুমি আমার ধর্মমন্ত্রী, তোমাকেই বিশ্বাস করি, যাও কাজটা করে আসো। কাজটা করার জন্য শহরে আসলো। কোথায়? শহরে। শহরে আসার সাথে সাথে নমরুদের মনে পড়লো বিবির কথা। সব নবীদের পিতামাতা ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন বাজে পরিবারে কোন নবী দুনিয়াতে আসেন নাই। এমনি অনেকেই মূর্তি পূজারী ছিলেন, অনেকে আল্লাহকে ডাকেন নাই, কিন্তু মানুষ হিসাবে তারা ছিল শ্রেষ্ঠ। কি ছিল? আজরও মানুষ হিসাবে খারাপ ছিল না, অনেক গুণে গুণান্বিত ছিল, কিন্তু মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। ইব্রাহিমের ঘরে তখন আজরের ঘরে ইব্রাহিম, আর এখন ইব্রাহিমের ঘরে কি হয়? আজর। ইব্রাহিমের ঘরে কি হয়? আজর। শেখ মুজিব বলতো আমি ফাঁসির কাস্টে গিয়েও বলবো আমি মুসলমান, আর তার মাইয়া এমনি থাকে মূর্তি দিয়া সারা দেশ বসছে। কথা কন না কেন? মূর্তি যারা বানায় এরা কি? এরা কি? সহজ হিসাব। এরা কি? মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন মায়ের পেটে চলে গেলেন।
গণকেরা আবার গণল 3 সপ্তাহ পরে, গনে দেখে, জ্যোতিষীরা গনে দেখে যেই সন্তানের জন্য আজর এত সতর্কবাণী উচ্চারণ করছে সেই সন্তান মায়ের পেটে। কার পেটে? জিজ্ঞেস করলো কে করলো এই কাম? বগলের তলেই তো অন্ধকার। বগলের তলে কি অন্ধকার, চেরাগের নিচে অন্ধকার, এই যে লাইটের পিছনে অন্ধকার। খুঁজতে লাগলেন কিন্তু খোঁজ পাওয়া গেল না। বিবিকে বললেন, বিবি তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ এসেছে। এই বাচ্চাকে নিয়ে জঙ্গলে প্রসব করে দিয়ে আসো। যদি নমরুদ শুনে তোমাকেও মারবে আমাকেও মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীরা 3 মাসে 9 মাসের বাড়ে ডাবল। কত? ডাবল। দুনিয়াতে তিনি আসলেন, প্রসব করলেন একটা পাহাড়ের গর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে পুরা আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি রাসূলকে দিয়েছেন, আর রাসূলের আকৃতি রাসূলের 2 জন সন্তান পেয়েছে। কয়জন? একজন হলেন কাসেম রাদিয়াল্লাহু, আরেকজন হলেন হুসাইন। আল্লাহু আকবার। হুসাইন ওনার নাতি, শেকেল আশকালে দেখতে রাসূলের মতোই ছিলেন। কিভাবে জবাই করলো এজিদের গোষ্ঠীরা আমার মাথায় ঢুকে না। এরা কত বড় পিচাস! মুয়াবিয়ার ঘরে কত বড় খবিশ জন্ম নিয়েছে। রাদিয়াল্লাহু আনহু যিনি ওহী লিখতেন, তার ঘরে কি নাম? এটা কথা কন না কেন? এজিদ। 2 ভাইয়ের একজনকে হত্যা করেছে বিষ খাওয়ায়া, আরেকজনকে জবাই করে দিছে। ওয়াজ শোনা যায় নাকি? কোথায়? এত কাছে? এই তোমরা মাইক সাইডটা হেদিকে ঘুরে দাও, ওয়াজে ওয়াজে ফাইট হোক। তবে আমরা এতে অখুশি নই। 100টা ওয়াজ হোক, কিছু মানুষ তো শুনে। কি বলেন? কিছু মানুষ হেদায়েত হোক, আল্লাহ কবুল করুক। সব যারা ভালো কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, আল্লাহ সবার কথাকে কবুল করেন। ওয়াজ হচ্ছে আজকে আমাদের চট্টগ্রামও বিশাল ওয়াজ হচ্ছে, সারা দেশে হচ্ছে। হ্যাঁ, আমি চাই এরকম শত শত দায়ী সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এতে আমাদের মন খারাপ করার কিছুই। এতদিন তো করতে পারে নাই, 16 বছর পারে নাই। প্রথম যে একটা মেম্বারে কে তো নেই খাঙ্গে, চেয়ারম্যান নেই খাঙ্গে, এমপু কি সব বিকাশ। এমপু বলতে ওসি সাহেব কি করা যায়? ওসি সাহেব বলছে, স্যার আমারে কিছু ঘুষ দেন, আপনিও কিছু খান, হয়ে যাবে। আরে ঘুষ দেওয়ার পরও মাহফিল হয়নি। আমারে পোলাপান কইছে, ঘুষ তো দিছি, 20,000 টাকা দিছি, মাছ কিনে দিছি 10,000 টাকা। ওসি আর এমপি মিলে খায়া ফলাইছে, মাহফিল দেয়নি। এখন হেরা গেছে, ওসিও দৌড়ে এমপিও দৌড়ে। বললাম এখন উসুল করে নেই। কত তিলিসমতি করেছো মাহফিল নিয়ে, আল্লাহ যেন তোমাদেরকে সেই ভোগান্তি ভোগায়। বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন, তিনি বেড়ে উঠতে লাগলেন পাহাড়ের গর্তে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় মাতা সকাল বিকাল ওনাকে দেখে যায়, আর ওনার বাপকে বলে, আমার পেটের সন্তান পাহাড়ে ফেলে দিয়ে এসেছে। মিথ্যা হয়েছে না সত্য? সত্য, পাহাড়ে তো ফেলে দিয়ে এসেছে। কিন্তু উনি তদারকি করতেন। দেখতে দেখতে 3 মাসের শিশু যেন 9 মাসের শিশু। আরো আসতে সুবহানাল্লাহ। 6 মাস যখন হয়, মনে হয় 1.5 বছর। বলছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে, বলছে আপনাকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? চলেন যাই। চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ খুলে দেখে চাঁদের চেয়ে সুন্দর শিশু। আজর বলছে, এত সুন্দর শিশু কার? কোত্থেকে পেয়েছো? পাহাড়ের গর্তে এত সুন্দর নাদুস নুদুস শিশু। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হলেন নবী আলাইহিস সালাম।
এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপে মেয়েরা আঙ্গুল কেটেছিল, আর রাসূলকে যদি সেই মেয়েরা দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। সেই সৌন্দর্যের উৎস ছিলেন, সেই সৌন্দর্য তিনাকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর রাসূল বলতেন না ইবনে যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান, বুখারীর হাদিস। আবার বলতেন আনা সামরাত দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। যখন নমরুদ দেখলেন, হৃদয়ে ভালোবাসা জন্ম নিল। এই ছেলে কোন ছেলে? বলছে ওই যে তুমি আমার কাছে এসেছো, সেই সময় আল্লাহ এই ছেলে আমাদেরকে দান করেছেন। বলছে এটা বলা যাবে না, তবে নমরুদ দেখেই বুঝবে তার ফরওয়ানার আগে এই শিশু হয়েছে। ঠিক তবে ঠিক, এটা তো 6 মাসের শিশু নয়। কয় মাস লাগে? 1.5 বছর। 6 মাসে কয় বছর? 1.5 বছর। চলো একে নিয়ে যাই। এর মধ্যেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলা শুরু করেছেন। কথা বলছেন, মা আপনার রব কে? মা বলছে আমার রব হলো তোর আব্বা। কয় আব্বার রব কে? কয় তোকে দেখাইতে নিয়ে যাব আব্বার রব। বাবাকে বলছে বাবা তোমার রব কে? কয় আমার রব নমরুদ। চলো দেখতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। কয় এত বিশ্রী কেন বাবা? রব এত বিশ্রী হয় কেন? তুমি তো সুন্দর, তোমার রব তোমার চেয়ে বাজে চেহারা। মুখ চেপে ধরছে। কয় কথা কইস না, চুপ। রব শুনবো। নিয়ে আসলেন। আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপকে দেখে মূর্তির সামনে এরকম দাঁড়িয়ে থাকে। সূরা আম্বিয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও ইব্রাহিম, ও বাবা, এই মূর্তির সামনে আপনি কেন ইতিকাফ করেন? ইতিকাফ মানে হলো একনিষ্ঠভাবে কোন জিনিসের দিকে ঝুঁকে যাওয়া। আমরা যখন দুনিয়ার সব আকর্ষণ ভুলে কাবার চারপাশে ঘুরি, এটাকে কি বলা হয়? কথা বলেন। তাওয়াফ করা। আমরা যখন সেখানে কিছু অনুষ্ঠান করি, সেটা হলো ইতিকাফ। কি ইতিকাফ? একনিষ্ঠ মনে কোন দিকে ঝুঁকে যাওয়া। মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। কেন এই মূর্তিদের দিকে তুমি এরকম ইতিকাফ করো? সাইয়েদনা ইব্রাহিমকে জবাব দিচ্ছেন, হাযিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিভাবে এটা দেবতা? এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জবাব দিচ্ছেন, লা আজরিমান্নাক, তুমি যদি এটার বিরুদ্ধে কথা বলো তোমাকে পাথর মারবো। কি মারবো? পাথর মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি যদি পাথর মারেন, আপনি আমার বাবা, আপনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। পিতার সন্তানের কথোপকথন কেমন হবে এটা শিক্ষা দিলেন কে? আপনার বাবা হাজার ভুল করবে, আপনি ধরতে পারবেন না? বিনয়ের সাথে বলেন, আব্বা এটা এইভাবে হলে ভালো হতো, কিন্তু খবরদারি করতে পারবেন? ও বাবা এটা করেছো কেন, এটা করো নাই কেন, এটা বলার এখতিয়ার সন্তানের নাই। আবার পিতা যদি সন্তানকে খুনও করে ফেলে, খুনের বদলা কেসাস নাই। কতটুকু পিতার অধিকার? পিতা যদি বলে বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও। পিতা যদি বলে বউকে তালাক দাও, তালাক দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে আসলেন মরুভূমিতে। বড় হলেন ইসমাইল, বিয়ে করলেন, দেখতে গেলেন। যাওয়ার পরে বিবিকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? বিবি বলছে সুবিধার না। ইসমাইল কোথায় জানি না, সংসার কেমন চলছে সুবিধার না।
এবার ইব্রাহিম বলে আসেন, বলল একজন বুড়া আসছিল, বলে গেছে ঘরের চৌকাঠটা যেন বদলিয়ে ফেলে। হাদিস এসেছে, রাসূল সহিহ বর্ণনায় হাদিস বর্ণনা করছেন। আসলো ইসমাইল, বলা হলো একজন বৃদ্ধ এসেছেন, কি করেছো? বলেছি আমরা সুবিধান নাই, তোমার খবর নিয়েছে, আমি বলছি জানি না। যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাঠটা যেন বদলায়া ফেলে। নবীর কথা কে বুঝেন? কথা বলেন, নবী বুঝেন। বলছে বিবি, এই ছিল আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একাই ছিলেন উম্মত, কানা উম্মাতান কানিতান। সূরা নাহলে আল্লাহ বলছেন একাই ইব্রাহিম উম্মত, একাই ইসলামের জন্য যুদ্ধ করব যদি কেউ পাশে না থাকে। ঠিক তবে ঠিক, 14 জনকে নিয়ে থাকার দরকার নাই। যদি কেউ না থাকে আমি একা। আমি কি? এটা শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইসলামের পক্ষে আছেন কে? আর যার পক্ষে আল্লাহ আছে তার আর কারো দরকার। আলাইসাল্লাহু কাফান আবদাহ। আল্লাহ বলছেন আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। হাসবুনাল্লাহু, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মানুষ একাই থাকে, একাই চলে, একাই তার জীবন। ঠিক কিনা? অনেক বন্ধু, কিন্তু ভিতরে আপনি একা। ভিতরে আপনি কি? তন্হা কি ওর হমেশা সে তন্হা হে জিন্দেগি। একাই মানুষ, একাই চলে, নিঃস্ব। অনেক সন্তান, তারপরেও দেখা যায় পিতামাতা একা। আছে না নাই? একাই চলতে হয়। একজন আপনার বন্ধু, তিনি কে? জোরে বলেন। আল্লাহ বন্ধু। আল্লাহকে বন্ধু বানাতে চান তো? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, বাবা মূর্তি দিয়ে বাজারে পাঠালেন, যাও বিক্রি করে আসো। পথিমধ্যে নিয়ে এগুলোর চোখ ভাঙলেন, হাত ভাঙলেন, মুখে গুতা দিলেন, সব ভেঙে চুরে নিয়ে আসতেছে। বাবা বলছে, বাবা বিক্রি করেছো? কয় না বাবা, দেবতারা কিলাকিলি লেগে গেছে। এমন ঘুষাঘুষি, দেখেন কত ডাইমেনশনে তিনি বাপকে বুঝাচ্ছেন। এমন কিলাকিলি লাগছে, দেখেন আব্বা একটা আরেকটারে কিলে চোখ কান কি করছে দেখেন। বাপ বুঝে নেই, বাপে বুঝছে, বাপে বুঝছে এটারে দিয়ে এগুলো বিক্রি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। বলল বাবা চলো মেলায় যাই। মেলায় যাই রে, ঠেলা খাই রে। মহিলারা মেলায় যায়, আমাদের হুজুররা খুব কমই বলে, কিন্তু মসজিদে আসলে কিছু হুজুরে আগুন ধরে যায়। মহিলারা যেন মসজিদে না আসে। আরে বেকুব, রাসূল বলছে মসজিদে আসতে, তুই কোন ছাগল তুই নিষেধ করস? রাসূল বলছে লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। তুই নিষেধ করার কে? রাসূল বলছেন ঈদগাতে সব মেয়েদেরকে নিয়ে আসবা, অসুস্থ হোক সুস্থ হোক সবাইকে নিয়ে আসবা। নামাজ পড়তে পারবে না, কিন্তু দোয়াতে শামিল হতে পারবে, ঈদের কথা শুনতে পারবে, সামাজিকতা পাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় অফার করলেন। কোন নবী মেলায় যাননি, আপনারাও যাবেন না মেলায়, ঠিক আছে তো? কথা কন না কেন? এই যে মাহফিল উপলক্ষে যে মেলা হয়, এগুলো সুবিধার না। এগুলো তো বেড়া বেড়ি আছে না নাই? ওনারা মনে করছে মাহফিল উপলক্ষে মেলা গেলে কোনো সমস্যা নাই। বেড়া বেড়ি যেখানে শয়তান আছে সেখানে। যেসব স্কুলগুলো কো এডুকেশন শয়তানে ভরপুর, যেসব কলেজগুলো কো এডুকেশন ছেলে মেয়েগুলো চরিত্রহীন হয়ে যায়।
এখন তো কলেজের পোলাপান ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে কয় আমরা দুইজন বল্টু। জান, আমার জান। হা, চরিত্র তো এমনি শেষ, কি এর লেখাপড়া করবি? এগুলো যখন অফিসে বসে চুরি করবে নাকি ধাতু আনবে? এগুলো তো চুরি হবে, এগুলো ডাকাত হবে, এগুলো মানুষের সব সম্ভ্রম নষ্ট করবে, ঠিক কিনা? শিশুকাল থেকেই তো চরিত্রহীন। স্কুল জীবন পার করতে না করতেই মেয়েদের সাথে লাইন করা শুরু করে। ছেলে মেয়ে খোঁজে মেয়ে, ছেলে খোঁজে, অধিকাংশ ছেলে মেয়ে এই রোগে রোগী এখন, ঠিক না বে ঠিক? আমার মনে হয় ক্লাস 5-এর পরে ছেলে মেয়েরে দৈরা জোর করে বিয়ে করে দেওয়া দরকার। ভেজাল যাক। আমার এক আত্মীয় আপনাদের আশেপাশে বাড়ি, ছেলেকে বিয়ে করাবে, ছেলে খুব দিনদার, কোরআনে হাফেজ, মেয়ে একটা বাইসা নিছে, খুব প্রত্যাশীল মেয়ে, বিয়েও হবে, আগ হবে, তার আগে ছেলে ইন্টারভিউ নিচ্ছে। ছেলে বলছে, আচ্ছা তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে? না, বন্ধু বান্ধব তেমন নাই, আমি টিকটক করি। বাপও জানে না, মাও জানে না। কয় হ্যাঁ তুমি টিকটক করো, তোমাদের টিকটকের নাম কি? কয় ফুল বানু। খুলে দেখে সর্বনাশ। পোলা কয় আমি আইজ দৌড়, কাইলো দৌড়। আমার বাপ দৌড়ে একদিকে, আমি দৌড়ি আরেক দিকে। আর ধয়ে যেত, কি সুন্দর বোরকা পরা মেয়ে, বাপও জানে না, মাও জানে না, এই যে টিকটক করে। কোন চরিত্রহীনতায় আমরা মত্ত হয়ে যাচ্ছি, আমাদের মেয়েদের খবর আমরা রাখতে পারছি না। আপনার মেয়েকে আপনি খবর রাখবেন, আপনার ছেলের খবর আপনি রাখবেন। মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, যে পিতা খবর রাখে না, ওই পিতা দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায়, আপনি পর্দা মেনটেন করেন না, আপনি কি দায়ুস? জান্নাতের ঘ্রাণ নাকে আসবে না, পর্দা তো নাই বাংলাদেশ। ঘরের ভিতরে আসলে বউ বাচ্চার সামনে আয়সা পুষবে, এটাই তো স্বাভাবিক, পর্দার দরকার কি? ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, কি বললেন? ফানাজারা নাজারাতাম ফিন নুজুম ক্বাল ইন্নানি সাকিব। তারার দিকে তাকালেন। কিসের দিকে? তারার দিকে। কেন তারার দিকে তাকালেন? ইব্রাহিম আলাইহিস সালামের সমাজের লোকেরা যখন তারার দিকে তাকিয়ে কথা বলতো, তারা তার সেই কথাকে বিশ্বাস করে নিত, কারণ তারা ছিল তারকার কি? পূজারী কি? কিন্তু ইব্রাহিম সেই সেন্সে তাকার নেই। তিনি এমনি বলেছেন, ওদের আদত, তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। কোন নবী শিরকের ভিতরে সুস্থ থাকতে পারেন? এই সমাজে যারা সুস্থ আছে এরা অসুস্থ লোক, সুস্থ বলতে পারে না। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি আছে না নাই? জামাত ইসলামী একলা কি করবে? বহু হুজুর আছে ঘুষ খায় দেশে, আছে না নাই? হুজুরের হালি বিক্রি হয় 3 টাকা কেজিতে, কেজিতে হুজুর বিক্রি হয়ে গেছে। কওমি জননী, কি জননী? কওমি জননী। কোথায় গেছে এখন জননী? দিল্লি গেছে। হ্যাঁ, ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী শয়তান, তার সাথে আরেক শয়তান শাহবাগী, এ এখন ওয়াজও করে। সাইদি সাহেবের ফাঁসি চাইছে গিয়ে, জামাতের নিদোষী নেতাদের ফাঁসি চেয়েছে, সালাউদ্দিন কাদেরের ফাঁসি চেয়েছে। এখন তিনি এই মাঠে ওয়াজ করেন। আমাদের দেশের লোক কত ভদ্র, এর দাওয়াতও দেয়। আবার একবার ঠেলায় পড়ে বলছে আমি আসলে ভুল করেছি। কিসের ভুল করছ তুই? মাইনকা তো মাইনকা চিপায় আছে। এই যে হুজুর গুলো যেগুলো 2 নাম্বারই করেছে, 17 বছর হাসিনার পা চেটেছে, এরকম হুজুর আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা ঐক্যের স্বার্থে তাদেরকে মাফ করে দিতে চাই। আবার যদি ঐক্যে ফোড়ন কাটো, আগের প্রতিশোধ সহ উসুল করে ফেলবো।
কারা জামাত ইসলামকে ব্যান করার জন্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিল আইন ধরে? আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে। কিছু মোল্লার গোষ্ঠী গিয়ে বলছে এদেরকে ব্যান করেন। এরপরে যখন ব্যান করলো 1 তারিখে গিয়ে কয় গুলি করেন, গুলি। ভিডিও, সচিত্র ভিডিও আছে। কিন্তু আমরা ঐক্যের সাথে আমরা চাই, নামাজ আছে যেখানে, কেবলা আছে যেখানে, আল্লাহর তরিকা জবাই আছে যেখানে, আমরা আছি। ঐক্যের এই 3টা ভিত্তি কে বলেছেন? আল্লাহ বলেছেন। ও নবী আপনি বলে দেন, নবীর কথা কার কথা? নিজের মন থেকে কোন কথা তিনি বলেন? এখন একদল বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের, এরা রাসূলের সুন্নাহ বিশ্বাস করে না। ওই যে দরবেশ, চিনেন তো? কি নাম? দরবেশ শয়তান। এই শয়তানটা এরেশ হওয়ার আগে কিছু মোল্লা একে দাওয়াত করেছে। দাওয়াতে গিয়ে সে বলছে আমি সহি হাদিস আর সহি কোরআন মানি। এই মোল্লারা মিছিলের শুরু, নারা একটু বীর, তুমি আসো যেখানে আমরা আছি সেখানে। এরপরে মোল্লা কয় সবই তো সমস্যা, তবে কোরআনেও কিছু সমস্যা আছে। আপনার ভিডিওটা দেখে নেবেন, দরবেশ সাজ দিলে এটা আসবে। কোরআনেও সমস্যা আছে, তবে হাদিস তো পুরাই সমস্যা। কত বড় শয়তান! আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথা, সমস্যা তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। মানুষ চিন্তা করতে লাগলো রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি। 10 আয়াত পরে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করলাম, যার উপরে নাজিল করলাম, 2 জনের ব্যাপারে যদি সন্দেহ থাকে, ছোট্ট একটা সূরা বানাও। তানবিন লিত তানকির, তানকির লিত তাকলিল। সূরা 3 সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। টাঙিয়ে দেয়া হলো। মাসকে মাস চলে যায়, কোন কবি এটার পাশে কবিতা আনে না, কারণ কবিরাই জানে কোন কবির কোন মর্যাদা। ঠিক না বে ঠিক? রবি ঠাকুর সবচেয়ে ভালো করে চিনেছে কাকে? কাকে? নজরুলকে। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বলে বলে গো। কি শালীন সাহিত্য! আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ভয় আছে? ভয় আছে? আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কে বলছেন? কে বলছেন? সূরা ফুসসিলাতের আয়াতকে ঢুকায় দিয়েছে কবিতার ভিতরে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি মুসলমান? এটি আমাদের বড় পরিচয়। ঠিক না ঠিক? এইবার যদি কোনো মতে ঐক্য ভেঙে যায়, এমন শয়তান আসবে যেগুলোর মোকাবেলা আর কখনোই সম্ভব হবে জীবনের তরে শেষ হবেন। চিন্তা করেন, যদি 5ই আগস্ট ভেঙে না যেত, কি হতো দেশের চিত্র? আপনারা তো কাউকে মারেন নাই, কারো বিরুদ্ধে কথাও বলেন নাই, আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু যদি ওটা টিকে যেত, কি অবস্থা হতো? 3 রাতে মেরেছে 2500 পোলাপান, 30,000-এর উপরে আহত করেছে। কি অবস্থা হতো দেশের? আইজিকে বলেছে গুলি কর,
আইজি বলেছে আমার কাছে এত গুলি নাই, একটাকে গুলি করি 10টা বুক খুলে দেয়। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, কোথায় ঢুকলেন? বাপের মূর্তিশালা, সবচেয়ে বড় বড় রাষ্ট্রীয় মূর্তি যেই ঘরে রাখা, সেই ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে খাবার। জিজ্ঞেস করলেন আলা তাকুলুন, খাও, এই খাও। হ্যাঁ, হিন্দুরা মূর্তির সামনে কি দেয়? কথা কন, কি দেয়? ভালো ভালো খাবার দেয়। খাইছেন কোন সময়? খাইলেও তো স্বীকার করবেন না। আমি খাইছি জীবনে। আমি তখন ক্লাস 3-তে, আমি আর আরেকটা এমপি ছিল বিএমপির। দুইজন একসাথে যাইতেছি, পরে দেখি যে কলা রসগোল্লা রাখা। কইলাম খা। কয় ওই যে হা কইরা রয়েছে, আমি যে ওই যে গালে দিয়া মাছি ঢুকে, কিচ্ছু করতে পারবে না, খা তুইও খা, আমিও খাই, চালু কর। খাইয়া উঠলাম দুইটা। যাওয়ার সময় মনে হলো হায় হায় কারটা খাইলাম। মা বলেছিলেন একটা কথা, বাবা কারো জিনিস না বলে নেওয়াটাই কি চুরি, না বলে খাওয়াটাই কি চুরি। মায়ের শিক্ষা যে কত অনিন্দ সুন্দর। এই জন্য আমাদের মাদেরকে বেশি শরীয়ত শিখাবেন। এরা যদি কোয়েজুকেশনে পড়ে যায়, এরা নরম, আগুনের কাছে মোম গেলে যেমন গলে যায়, এরাও ছেলেদের কাছে কি হয়? গলে যায়। এখন ইসকন একটা প্ল্যান নিয়েছে। ওই যে কুত্তারা আমাদেরকে জবাই করেছে চট্টগ্রামে, এই ইসকন প্ল্যান নিয়েছে হিন্দু ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে পোটায় ওদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে, আবার হিন্দু মেয়েদেরকে দিয়ে আমাদের ছেলেদেরকে পটাচ্ছে। ইন্টারনেটে যে কোনো রকমের অ্যাফেয়ার থেকে তোমরা বঞ্চিত থাকো। এটা সেফ না, এটা খুবই নোংরা। দুইজন গেলাম ধর্মীয় হুজুরের কাছে, হুজুর এরকম মূর্তির সামনে পায়া খাইছি, এখন কি হয়েছে? আমাদেরকে ফতুয়া দেন। হুজুর জিজ্ঞেস করছে তোকে বয়স কত? আমার হয়েছে 7 আর এর হয়েছে 6। 7 কি 8? বলছে আরো 4 বছর খাইছে। আমি বললাম হ্যাঁ কি 4 বছর খামো? আমনে কি কইলেন এটা? কয় হুন বাবা, বালেগ হওয়ার আগে কোনো হিসাব নাই, ইচ্ছা মতো খাবি। 3 ব্যক্তির কোনো হিসাব নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। আর 5 ব্যক্তি রাসূল বলেছেন বিনা হিসেবে জান্নাতি। 3 ব্যক্তির হিসাব নাই। পাগলের কোনো হিসাব, নাবালকের কোনো হিসাব, অজ্ঞানের কোনো হিসাব নাই, সেন্সলেস হয়ে গেছেন কোনো হিসাব নাই। আর 5 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। প্রথম হলো শহীদ। প্রথম কে? লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, বিনা হিসেবে তারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জুলুমের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে তারা কোথায় যাবে? 7 প্রকারের লোকরা শহীদ হয়। তবে সবচেয়ে বড় শহীদ হলো আল্লাহর কালেমাকে উচ্চকিত করার জন্য যারা প্রাণ দেয়। যেমন এই সিরাজগঞ্জে প্রাণ দিয়েছে শাহবাজ, কি নাম? শহীদ শাহবাজ। শাহবাজের নাতি আছে এখানে। কোথায় তুমি? স্টেজে চলে আসো। শাহবাজ অত্যন্ত ঠান্ডা মাথায় কোরআনের দুশমনেরা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? শহীদ শাহবাজকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মর্যাদা দান করে। 2 নাম্বার, শিশুদেরকে বিনা হিসাবে বেহেশত দিবেন কে? 3 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তারা শহীদ, তারা বিনা হিসাবে কোথায়? তাদের কবরের আযাব হবে না। 4 নাম্বার, যারা রাতের বেলায় সূরা মুলক পড়েন তো? কথা কন না কেন? সূরা মুলক পড়বেন আর বলবেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ আল্লাহ। হ্যাঁ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, জনগণ। আপনাদের নেতারা আমাদেরকে পাম দেয়। নেতাও মুশরিক, তুইও মুশরিক। ক্ষমতার অধিকারীকে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাবারাকা, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মুলকের ব্যাখ্যা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যার হাতে সকল ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি যদি চান 1 সেকেন্ডে আমাদের সবাইকে মেরে ফেলতে পারেন, ঠিক না বা ঠিক? 48 সেকেন্ডের ভূমিকম্পে 48 লক্ষ লোক নাই, 4 লক্ষ বাড়ি নাই। হ্যাঁ, কি কত টাকা বোনাস শেষ হয় নাই? যে টাকাগুলো দিছে আপনি একটু বলে দেন কত? আচ্ছা, অনেক টাকাই আপনারা দিয়েছেন, তবে বোধহয় কমিটি খুশি হতে পারে নাই। কবির তো খুশি হয়নি, কবির পকেটে হাত দিয়ে খাড়া গেছে। কবির একটু লোক দেখা দাও, কারে ধর্ম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনি কত দিবেন কন? এই কারে কারে ধর্ম একটা লিস্ট দাও, কবির একটা লিস্ট দাও। তোমরা ও বিশেষ অতিথি, এত ছোট করে লিখছেন কেন ওইগুলো? চোট দেখান। সিরাজগঞ্জের ঘোড়ার ডিমের প্রোগ্রামগুলো আপনাদের এতিমখানা, কবরস্থান আর এই মসজিদের কালেকশন ছাড়া আর কিছু নেই। মিরের তাফসীর তো হবে কেমনে? এখন আপনাদের এই লিস্ট যদি ধরতে যাই আমি আর কথা বলতে পারবো না, সিদ্ধান্ত আপনাদের। আর উনি খুব গরম দেখাচ্ছে, তোমার গরমের তলে আমি এই কবির নিচে প্রোগ্রাম। হুদাই আলী ওয়ার পড়েন, দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের সব কিছু সুন্দর করে গুছিয়ে দেন। আপনারা এই ঈদগাহ উন্নয়ন করতে পারেন, করতে হবে, এটা কোত্থেকে শিখছেন? আপনারা কোত্থেকে শিখছেন? কোন শরীয়ত থেকে শিখছেন বলেন? কিছু কিছু প্রোগ্রাম আপনারা করেন যেগুলো ভ্যালুলেস। ঈদগাহ পৃথিবীর যে কোনো মাঠে ঈদগাহ হয়। রাসূল বলেছেন আমার উম্মতকে 3টা জিনিস আল্লাহ দিয়েছেন, অতীত উম্মতকে দেন নেই। জুইলাতুল আরদু মাসাজিদা, সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। পাকা মসজিদের দরকার নাই। মুহাম্মদ সারা জীবন বালুর উপর সেজদা দিয়েছে, তোমার সেজদা না তো দাম হলো কেমনে? মুহাম্মদ সারা জীবন কিসের উপর সেজদা দিয়েছেন? বালু, খেজুর পাতার মসজিদ ছিল। তুমি এত ঠাট পাচ্ছ কেন? তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে ঈদের নামাজ পড়িয়েছেন, তুমি কেন ঈদগাহকে 14 রকমের করে পাকা করতে হবে? সুফুফুল আম্বিয়া, আমরা যেমন কাতার বেঁধে নামাজ পড়ি, ফেরেশতারা এরকম কাতার বেঁধে নামাজ পড়ে। সুফুফুহুম কাসুফুফিল মালাইকা। 2 নাম্বার। 3 নাম্বার, মাটি দিয়ে পবিত্র হওয়ার বিধান অন্য কোন উম্মতের ছিল না, এই উম্মতের আছে না নাই? আপনি অসুস্থ, কি দিয়ে পবিত্র হবেন? মাটি দিয়ে। সাঈদান তাইয়্যিবা, আপনি মাটিতে হাত মেরে আপনি পবিত্রতা গ্রহণ করতে পারেন। অতীতের কোন উম্মত এটা পারে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙলেন, আমরাও ঘরের মূর্তি ভেঙে তছনছ করব। বাংলাদেশের কোন জায়গায় মূর্তি থাকতে পারবে না। ওই শয়তানের মূর্তি নামিয়েছ, বাকিগুলো নামাও, একটা মূর্তিও থাকবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মসজিদ থেকে বেরিয়ে মূর্তি ছবি দেখতে হয় আমাদের। এখনো বহু মূর্তি আছে না নাই? আপনাদের এই সিরাজগঞ্জের মোড়ে মোড়ে মূর্তি আছে, ভেঙে নামিয়ে দেন। দরকার নাই কাউকে জিজ্ঞেস করা। আযানের দেশে মূর্তি থাকতে পারবে না। সাংঘর্ষিক, যেখানে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশ জমিন বানালেন। আকাশের তারা আমার রব নয়, জমিনের মাটি আমার রব নয়, গোখরা সাপ আমার রব নয়, গরু আমার রব নয়। গরু হলো ওদের দেবতা, ওরা খায় গু আর মুত, আর আমরা খাই গোস্ত আর দুধ। হ্যাঁ, ওরা কি খায়? গু আর মুত। হিন্দুর জিনিস কিনবেন না, এরা গরুর মুদ দেয় মিষ্টির সাথে। শ্যামলী বাসে উঠবেন না, এসকনের সবচেয়ে বড় ডোনার এই শ্যামলী বাস। শ্যামলী বাসের মালিক বলেছে যতদিন বাংলাদেশে আজান বন্ধ না হবে আমি ভারত থেকে আসবো না। কত নোংরা! আমরা হিন্দুদেরকে মাথায় করে রাখি, আর হিন্দুরা সুযোগ পেলে আমার ভাইদেরকে জবাই করে। ইসকন হলো মোদির সংগঠন। পৃথিবীর প্রথম খুনির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় খুনির নাম কি? মোদি। এটা জাতিসংঘের রিপোর্ট, আমাদের রিপোর্ট না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বললেন আলা তাকুলুন, তোমরা খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, কথাও বলো না কেন? এবার মার শুরু করলেন, মারতে মারতে সব ভেঙে একাকার। কুঠার উঠিয়ে দিয়েছেন বড় মূর্তির মুখের উপর। নমরুদ আসলো বা পাজর আসলো, সব মন্ত্রী সভা আসলো, এসে দেখে মূর্তিগুলো সব একাকার। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কে করেছে আমাদের মূর্তির সাথে এই আচরণ? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর কথা দেখেন, বলেন নেই ওটা ভাঙছে, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন আমি ভেঙেছি, কিন্তু ডাইরেক্ট বললেন না বাল ফাআলা কাবীরুহুম। ওরা মনে করলো মূর্তি ভাঙছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবগুলোর মাথা কোন দিকে? নিচের দিকে মাথা। নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন, হে ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে? এবার ইব্রাহিম ঘুরে দাঁড়ালেন, উফিন লাকুম, উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন তোমরা এদেরকে দেবতা বানিয়েছ? যারা কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, কেন তাদেরকে দেবতা বানালা? নমরুদ চুপ করে আছে, কোনো জবাব নাই। তৌহিদবাদীদের সাথে কারো কোনো জবাব? আল্লামা সাইদিকে দেয়া হলো জিনার মামলা। উকিল তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল বলছে আমি একটু ওই মেয়েটাকে দেখতে চাই। কোর্টে নিয়ে আসা হলো মেয়েটাকে। বলা হলো মা তোমার সাথে সাইদি সাহেব কি করেছে? বলছে কদাচার করেছে। তুমি সাইদি সাহেবকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন? কালো আলকাতরার মতো। সাইদি সাহেব কি কালো আলকাতরার মতো? চাঁদের মতো সুন্দর মানুষ। বলছে মা তোমার জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটেছে কবে? ৭১। মধ্যখানে ফাঁক কত? বলা হলো ইওর অনার আপনি কি নিয়ে এসেছেন দেখেন, আপনার দলের লোকেরা কি এনেছে দেখে। তাজুলকে উঠিয়ে নিয়ে ১ সপ্তাহ পিটানো হলো, আর প্র্যাকটিস করতে দেয়া হলো না। সব নমরুদের একই চেহারা। ইব্রাহিম আলাইহিস সালামের কথার যখন উত্তর দিতে পারল না, নমরুদ বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে আগুনে পোড়াও যদি তোমাদের দেবতাদেরকে তোমরা সাহায্য করতে চাও। ওরা ওদের দেবতাকে সাহায্য করে, আর আমাদেরকে সাহায্য করেন কে? আরো চিৎকার করে বলেন। ওরা ওদের দেবতাদেরকে ডাকতে হয় না, ডাকলে দেবতা হয় না। আর আমরা ডাকি আমাদের আল্লাহকে। ঠিক তবে ঠিক, আমরা না ডাকলেও তিনি কি? আল্লাহ। অলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও। পড়ে ফেলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। 10 বার যারা পড়ে জান্নাতে প্রাসাদ হয়। আল্লাহু আকবার। কত হাজার মানুষ একসাথে পড়লেন, জান্নাতে কি হয়েছে? আল্লাহ কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জন্য আগুন তৈরি করা হলো। এখনো সেই ভগ্নাবশেষে যেখানে ইব্রাহিমকে আগুনের সেই স্তূপ বানানো হয়েছিল সেটা এখনো আছে। টার্কিতে এটা, তখন তো টার্কি এত ছোট্ট ছিল না, অনেক বড় ছিল। ইরাক অনেক বড় ছিল, টার্কি সব এটার ভিতরেই ছিল। সেটা এখন টার্কিতে পড়েছে। ইব্রাহিমের আগুনের স্তূপ, যেখানে নমরুদ আগুন একত্রিত করেছিল। এত আগুন জ্বালালো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এখন ইব্রাহিমকে যে নিবে তারও ক্ষমতা নাই। বয়স কত তখন? ইব্রাহিমকে যখন আগুনের দিবে নিবে বয়স কত? 80। কত? 80। এর আগে ঘটনা ঘটেছে, তিনি তারা দেখলেন, তারার ইবাদত করছে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। তিনি দেখলেন লোকেরা তারার পূজা করছে। তারা যখন ডুবে গেল তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে? কি সুন্দর মানুষকে তালিম দিচ্ছেন। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন, আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই, আপনি আমাকে হেদায়েত দেন। কিন্তু এটা বলা জায়েজ নাই, তাহলে তিনি গোমরা হয়ে যাবেন। কোন নবী গোমরা ছিলেন? জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর, জন্ম থেকেই নবী। একজন নবীকে দিয়ে আল্লাহ সেটা তালিম দিলেন। ঈসা আলাইহিস সালাম, মা তাকে নিয়ে আসলেন 3 দিনের অথবা 40 দিনের শিশু, বাজে বাজে কথা বলছে। তার এলাকার লোকেরা এখনো ইহুদিরা বলে ইব্রাহিম, সাইয়েদনা মরিয়ম নাকি পতিতা ছিলেন। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, কোন হানে আল্লাহু আকবার কইব আর নাউজুবিল্লাহ কইব এটাও জানেন। এত ওয়াজ হয়, ঢুকে কদ্দুর আল্লাহই ভালো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন কোলে করে। সমাজের লোকেরা বলছে তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই কাম কোত্থেকে করলা? তিনি 3 দিন কথা বন্ধ রাখলেন। ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, সূরা মরিয়ম। আমি ওয়াদা করেছি 3 দিন আমি কথা বলবো না। সওম মানে কথা বন্ধ করা। এখানে সওম মানে কি? কথা বন্ধ করা। এজন্য রোজা শব্দটা সওমের বিপরীত হয় না, সওম আরো ব্যাপক। যেমন সালাত, নামাজ সালাতের বাংলা হয় না, সালাত আরো ব্যাপক। সালাত আর আল্লাহর পক্ষ থেকে আসলে রহমত চাওয়া। আল্লাহর পক্ষ থেকে যখন সালাত আসে তিনি রহমত বর্ষণ করেন, আর আমাদের পক্ষ থেকে যখন সালাত যায় তখন আমরা রহমত চাই কার কাছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দুরূদ পড়ে, আমরাও দুরূদ পড়ি নাকি? হ্যাঁ, আল্লাহ রহমত দেয়, আল্লাহ দুরূদ পড়ার দরকার নাই। বহু মৌলবীরা অর্থ করে আল্লাহ দুরূদ পড়ে, তোরা দুরূদ পড়। আমরা দুরূদ পড়া মানে রাসূলের জন্য রহমত চাওয়া। হে আল্লাহ আপনার নবীর উপর রহম দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার নবীর উপর রহম ঢালেন, নবীর পরিবারের উপর রহম ঢালেন। আর যখন আল্লাহর পক্ষ থেকে সালাত হয় তখন তিনি রহমত নাজিল করেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুখ বের করলেন, বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী, বলেন না আব্দুল্লাহ বলেন। কেন বলাচ্ছি? আপনারা তো আব্দুল নবী হয়ে যান। গোলাম নবী, গোলাম রসুল, গোলাম আম্বিয়া, গোলাম হোসেন, গোলাম ফারুক। আমরা কার গোলাম? জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন?
কোন নবী নিজের গোলাম বানাতে দুনিয়াতে আসেন নাই, ঠিক না? ঠিক। সব নবীরা কার গোলাম? আমরা কার গোলাম? কি প্রাউড ফিল করে আমি গোলাম নবী, গোলাম রসুল, গোলাম হোসেন। মরে নাও তো আল্লাহ কিভাবে ধরে তোমারে দেখবা। বলি উল্টা বুঝে ইসলাহ করার তো কোনো মানসিকতাই নেই, উল্টা বুঝে। কারণ হুজুরের তো অভাব নাই। সহি আকিদার কয়জন? তৌহিদ বুদে কয়জন? কালিলাম মিন ইবাদিয়া শাকুর। মুখ বের করলে তিনি প্রথম বলছেন ইন্নী আব্দুল্লাহ। কোন সূরায় আছে? সূরা মরিয়ম। আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, দম ধরে আছেন কেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সামনে যুদ্ধের জন্য তৈরি হন। যুদ্ধ, যুদ্ধ, অস্ত্র ট্রেনিং নেন। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, একজন নবীও না। রাসূলের তলোয়ার কয়টা ছিল বলেন? কয়টা? 4টা তলোয়ার পাওয়া যায় এখনো মক্কাতে। রাসূলের একটা মিউজিয়াম আছে। রাসূলের ব্যবহৃত জিনিস সারাক্ষণ সাথে কি রাখতেন? কি রাখতেন? তলোয়ার রাখতেন। এখন আমরা যদি তলোয়ার রাখি, হ্যাঁ, জিলা আমিরা তলোয়ার ধরা দেন একটা। জিলা আমির কবে যে রাসূলের সুন্নত। ডক্টর ইউনূস পুলিশের ধরে নিয়ে কেবল এটা আমগো সুন্নত। হাদিস কোরআন তো পড়ে না, ঘোড়ার ডিম ঠন ঠন সব। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। কোন ঠান্ডা নবীর উম্মত আপনারা? কয়টা যুদ্ধ? আর আপনারা একটা করে জিতে হয়ে পড়ছেন। 53 বছর এখনো ধরাধরিতে আছেন একটা নিয়ে। 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে কি? জান্নাত। কি? জান্নাত। আরো জোরে কর, জান্নাত। সিরাজগঞ্জ অবশ্য কিছু নমুনা দেখাইছে। পুলিশের এনায়েতপুরে যদি সোজা না করতো, বাংলাদেশের পুলিশ সোজা হইতো না। হ্যাঁ, কিছুটা সুন্নত দেখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে।